বিগত বছরের ধারাবাহিকতা বজায় রেখে এবারেও কাটোয়া কলেজ পরিচালন সমিতির বৈঠকে 1 বছরের জন্য গঠিত হল নতুন ছাত্র সংসদ কমিটি। যদিও কলেজে দীর্ঘদিন ধরে সরাসরি ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রয়েছে, তবুও কলেজ প্রশাসনের উদ্যোগে ছাত্রছাত্রীদের প্রতিনিধি হিসেবেই প্রতি বছরই গঠন করা হয় এই কমিটি। এবছর কলেজের বিভিন্ন বিভাগের 22 জন ছাত্রছাত্রী নিয়ে গঠিত হয়েছে নতুন ছাত্র সংসদ। কলেজের অধ্যক্ষ নির্মলেন্দু সরকার আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির হাতে ছাত্র সংসদের দায়িত্ব তুলে দেন। তিনি জানান, কলেজের পঠন পাঠনের পরিবেশ উন্নত রাখা, ছাত্রছাত্রীদের সুবিধা অসুবিধা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনায় এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমাদের কলেজের ক্ষেত্রে এটা একেবারেই প্রযোজ্য নয়। আমাদের প্রতি বছরই গভর্নিং বডি থেকে, যেহেতু সংসদের নির্বাচনটা হয় না, গভর্নিং বডি ছাত্র বডি বলে, মানে স্টুডেন্টস বডি বলে একটা বডি তৈরি করে। সেখানে প্রত্যেকটা সেকশন থেকে ছাত্রছাত্রীদের নিয়ে একটা স্টুডেন্টস বডি করা হয় এবং তারা সারা বছর ধরে যে সমস্ত কলেজের কালচারাল প্রোগ্রাম আছে, ছাত্রছাত্রীদের অভাবে অভিযোগ আছে, সেইগুলোকে তারা দেখভাল করে এবং এই ছাত্রছাত্রীরা নির্বাচনটা যেহেতু হয় না, এই সিলেকশনটা আমরা করি। একদম গভর্নিং বডি থেকে এই ছাত্রছাত্রী সিলেকশন করে তাদের নামের লিস্ট দিয়ে দেওয়া হয় এবং তারা কলেজের ভালো মন্দ ছাত্রছাত্রীদের দেখভাল করে এবং কলেজের কীভাবে পঠন পাঠনের ভালো করা যাবে, কলেজ কীভাবে ভালোভাবে চলবে, কেন ছাত্রছাত্রীরা কোনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে কি না, এইগুলো কিন্তু তারা নিয়মিত দেখভাল করে। এখানে আমরা 22 জনের একটা কমিটি করেছি এবং এটা আপনাদের হাতে তুলে দিচ্ছি এবং বিভিন্ন সেমের ছেলে মেয়ে আছে দেখবেন এটাতে, এবং এটাতে কোনো বাইরের লোকেদের হস্তক্ষেপ নেই। এটা কিন্তু একদম কলেজ প্রশাসন থেকে এটা আমরা ঠিক করি। প্রাক্তনীদের কোনো রকম এখানে আমরা কলেজের প্রাক্তনীদের কলেজে ঢুকতেই দিই না। আমাদের গেটে সিকিউরিটি রয়েছে, আমরা আই কার্ড দেখে আমাদের কলেজের ছাত্রছাত্রীরা প্রবেশ করে এবং আপনি একবার দেখবেন যে কোনো ছাত্রছাত্রী বাইরে ছাত্রছাত্রী আমাদের মধ্যে নেই। কতদিনের জন্য? এটা 1 বছরের জন্য হবে, আবার ঠিক সামনের জুলাইয়ের হবে। আপনি যদি দেখতে চান আমাদের প্রতি বছরের আমরা স্টুডেন্টস বডি আমরা এইভাবে নির্বাচন করি, সেটাও দেখাতে পারবো আমরা। কি নাম? নতুনভাবে গঠিত এই কমিটির সম্পাদক নির্বাচিত হয়েছেন মনসুর সাইফুল ইসলাম। কলেজ পরিচালন সমিতির সিদ্ধান্ত ও প্রশাসনিক নির্দেশ অনুসারে অধ্যক্ষ নির্মলেন্দু সরকার কমিটির সভাপতি পদে রয়েছেন। প্রতি বছর আমাদের রানিং স্টুডেন্টদের মধ্যে স্যার স্টুডেন্টদের কাছ থেকে মতামত নিয়ে একটা কমিটির মতন, মানে একটা দায়িত্ব সবাইকে দেন। সেই দায়িত্ব দেওয়ার জন্য আজকে আমাদের সবাই এখানে উপস্থিত হয়েছি। কি পালন করো দায়িত্বের মধ্যে? কি আমরা কলেজের কী সব অসুবিধা আছে, স্টুডেন্টদের মধ্যে যে ক্লাস হওয়া না হওয়া, স্টুডেন্টদের বিভিন্ন রকমের সমস্যা, আসা যাওয়া, এইসব নিয়ে স্যার একটা দায়িত্ব দেন সবাইকে, যেন আমরা সেই দায়িত্বগুলো পালন করতে পারি, স্টুডেন্টদের হেল্প করতে পারি। সে কারণে আমাদেরকে এই দায়িত্বগুলো দেওয়া হয়। আমাদের স্যার এগুলো প্রতি বছর করেন। আমাদের ছাত্র সংসদে যেহেতু নির্বাচনটা বন্ধ আছে আর প্রাক্তনদের আসা নাই, সে কারণে রানিং স্টুডেন্টদের জন্য থেকে স্যার নির্বাচন করেন। ছাত্রছাত্রীদের যে আসা যাওয়া, শিক্ষাগত বিভিন্ন অসুবিধাগুলোকে স্যার যেন আমরা সাহায্য করতে পারি, সেই জন্য আমাদের এই কমিটিটা করা হয়। কতজনের কমিটি হয়েছে? 22 জনের কমিটি হয়েছে। এবার এরপরে কি পরিচালন সমিতি বা স্যাররাই ঠিক করে দেন কে সেক্রেটারি হবে? বিভিন্ন স্টুডেন্টদের কাছ থেকে মতামত নিয়ে স্যার এটা করেন। সব স্টুডেন্টদের কাছ থেকে মতামত নিয়ে স্যাররা এটা নির্বাচন করেন। কোনো প্রাক্তনী কলেজে আসে বা তোমাদের উপরে কোনো? না, কোনো প্রাক্তনী আমাদের কলেজে আসে না। আমরা রানিংরাই কলেজটাকে পরিচালনা করার চেষ্টা করি স্যারদের অনুমতি নিয়ে। অধ্যক্ষ আরও স্পষ্টভাবে জানান, ছাত্র সংসদের গঠনে প্রাক্তন ছাত্রদের কোনো ভূমিকা থাকে না, এমনকি বিশেষ প্রয়োজন ছাড়া প্রাক্তনদের কলেজে প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। ছাত্রছাত্রীদের সার্বিক বিকাশ ও কলেজ পরিচালনায় স্বচ্ছতা বজায় রাখতে এই ধরনের সিদ্ধান্তকে ইতিবাচক বলেই মনে করছেন কলেজ কর্তৃপক্ষ। নতুন কমিটির নেতৃত্বে কাটোয়া কলেজ আরও এগিয়ে যাবে, এই আশায় বুক বেঁধেছেন কলেজের ছাত্রছাত্রীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান।
কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা।